হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। কারণ হচ্ছে আজ আমার ছেলের অন্নপ্রাশন। আজ আর কাল মিলিয়ে মেন অন্নপ্রাশনটা কালকে, আর আজ হচ্ছে অন্নপ্রাশন উপলক্ষে পুজো, যত রকম পুজো আছে সব হবে। তো কারেন্টটা একটু অফ হয়েছে, মাইকটা বন্ধ হয়েছে, সেই কারণে ভ্লগটা স্টার্ট করেছি সকাল থেকে। এখন বাজে 9:23। সকাল আর হলো কোথায়, সকাল থেকে করার মতো একদমই সময় হয়নি, অনেক কাজ ছিল। তো যাই হোক, একদম স্নান টান করে রেডি হয়ে গেছি, আর সেই জন্যই ভাবলাম তো এবার ভিডিওটা শুরু করা যাক। এরপরে বাকি পুরো ভিডিওতে আমি ভয়েসেই শেয়ার করবো তোমাদের সাথে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো দেখা যাক আজকে সারাদিনটা কেমন কাটে। টাটা। আমি আর আমার বর যেহেতু সংকল্পে বসবো পুজোতে, সেই জন্য আমরা দুজন কিন্তু কোনো খাবার খাবো না, মানে ফল খেতে পারি, ফল শরবত এইগুলোই খাবো। তো সেই জন্যই শাশুড়ি মা ফল কাটছিল, তো বলছিল খাবো কিনা, তো বললাম যে হ্যাঁ খাবো, কাটো। সকালে তেমন কোনো পুজো নেই, সকালে শুধুমাত্র মন্দিরের একটা পুজো করবে, তো সেই জন্যই ফল কাটছিল। আর বাকি সমস্ত পুজো হবে বিকেলে আর সন্ধ্যেতে, মানে বিকেলে নয় সন্ধ্যেতে। তো এখানে দেখো দেওর গেছিল ফুল কিনতে, মানে সকাল সকাল গেছিল কোথায় একটা, ওখান থেকে ফুল এনেছে, অনেক ফুল, মানে ফুলের মালা, এগুলো সব পুজোতে লাগবে। ও গেছিলো আর সাথে কেউ একজন গেছিলো, আমি চিনি না তাকে। তো এখানে তোমাদের দাদাভাই আর ভাই মিলে দুজন মিলেই ফুলগুলো নামাচ্ছে, আর আমি আমার জন্য কিছু ফুল ওকে আনতে বলেছিলাম, সেগুলোই এনেছে কিনা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তো মাথাতে বাঁধার জন্য, কাল যেহেতু একটু সাজুগুজু করবো, তো সেই জন্য দেখো ফুলগুলো আনতে বলেছিলাম, দেখলাম যে এনেছে। প্রথমে বলছে না না পাইনি, মিথ্যা কথা বলছিল, কিন্তু অ্যাকচুয়ালি এনেছে ফুলগুলো। তো এই যে রজনীগন্ধাগুলো রুমে সাজানোর জন্য এনেছে, আর ওই যে জারবেরা ফুলটা ওটা আমি মাথাতে মারবো। আর ওকে জুঁই ফুল আনতে বলেছিলাম, আর সেটাও এনেছে, সেটাও বাঁধবো, তবে সেটা কালকে, আজকে নয়। আজকে শুধুমাত্র পুজো, কালকে অনুষ্ঠান আছে, তো কালকে সেটার জন্যই আনতে বলা ওকে। তো এই দেখো এই ফুলগুলো, এখন আমি চিন্তায় পড়েছি, এত গরম ছিল ওই দুটো দিন, মানে আমাদের ওই পুজোর দুটো দিন এত পরিমাণে গরম ছিল, আমি জানতাম না যে ফুলটাকে আমি কিভাবে বাঁচিয়ে রাখবো। আমার ফুলটা তো ছোট্ট ছিল, ওটা আমি ফ্রিজে ঢুকিয়ে দিতে পারবো, কিন্তু ঠাকুরের পুজোর ফুলগুলো যে এত নষ্ট হয়ে যাবে ভাবতেই পারিনি। মানে সকালে এনেছে, বিকেলে পুরো, মানে বিকেলটা তো অনেকটাই দেরি, মানে দুপুর হতে না হতেই পুরো একদম ঝিমিয়ে গেছিলো। তবে আমার রুমে এসি চলছিল, সেটা কারোর মাথাতে নেই যে এসি রুমে ঢুকিয়ে দিলে হয়তো ফুলগুলো ভালো থাকবে। পরে মনে পড়েছে এসি রুমে ঢুকিয়ে দিলে হয়তো ফুলগুলো ভালো থাকবে, তারপরে রুমে ঢুকানো হয়েছিল, কিন্তু তার আগে ফুলগুলো না পুরো নেতিয়ে গেছিলো, এতটাই গরম ছিল। তো যাই হোক, এখন দেখো সকালে জলখাবার খাওয়ার পালা, সবাই খাচ্ছে, তবে আমরা তো ফল খাবো, তো সেই জন্য থালাতে করে আমি এখন শসা আপেল এইগুলো নিয়েই ঘুরছি তোমাদের দাদা ভাইয়ের পিছনে, কারণ ওকে খাওয়ানো যে কী চাপ হচ্ছিল ওই দিন, ও এটা করছে সেটা করছে, এতটাই ব্যস্ত, কিছুই খাচ্ছে না। আর এইদিকে আমি তো একা কী করে খাই, সেই জন্যই ওকে চারিদিকে খুঁজছি যে কোথায় গেলে ফলটা তুমি খাও, কারণ সারাদিন আমরা কিছুই খাবো না, শুধু ওই ফলই খাবো আর জল খাবো। তো যাই হোক, এখন দেখো এটাই করছিলাম। আর বাইরে কী কী ডেকোরেশন হয়েছে চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো এখন মোটামুটি কাজ চলছে, ওই যে ফুলগুলো এনেছে তার মধ্যে রজনীগন্ধা সরু সরু চেনগুলোও এনেছিল, সেইগুলোকেই সাজিয়ে তোমাদের দাদাভাই ওই যে দেখো সাইডে কোণে ওগুলোকে সাজাচ্ছে। আর এইদিকে আমার ছেলের কালকে গায়ে হলুদের জন্য ডেকোরেশনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কাল যেখানে বসবে সেটা এখনও পর্যন্ত হয়নি, সেটা ধীরে ধীরে শেয়ার করছি আমি। তো কিছু কিছু ঠাকুর চলে এসেছে, কাল রাত্রেবেলা চলে এসেছিলো, মানে এখানেই গয়না পরানো হয়েছিল ঠাকুরকে, অর্ধেক করে বাড়িতে এসে এখানেই সাজানো হয়েছিল। তো সেই জন্যই সকাল সকাল ঠাকুরগুলো তো যে যার জায়গাতে রেখে দিয়েছে, আর বাকি যে ঠাকুরগুলো আসবে, মানে বাবাজি ঠাকুর আসবে, বয়লা মা আসবে, সেগুলো সব আজকেই আনতে যাবে বিকেলে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই যে সাইডটা দেখছো, এই সাইডে কাজ এখন ধীরে ধীরে চলছে, ওইখানেই বসার জায়গাটা হবে। তো এটা যেহেতু কালকে দরকার, তো সেই জন্য আজকে এখনো পর্যন্ত অতটা তাড়াহুড়ো নেই। তো এখন দেখো বিকেল হয়ে গেছে, বিকেল মানে ওই ধরো 3টে মতো বাজে। তো এখন আমরা সবাই যাচ্ছি ঠাকুর আনতে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কোন কোন ঠাকুর কখন আসবে আর আজকে কি কি পুজো হবে। তো এখন আমরা যাচ্ছি ছোট বাবাজিকে আনতে, এখন যাচ্ছি কাপাসেরাতে। কাপাসেরা ঠিক নয়, ওই সীমা আমাদের কাছে, আমার বাবার বাড়ির কাছেই। তো ওখানে যাচ্ছি ছোট বাবাজিকে আনতে। আর আজকে শুধুমাত্র ছোট বাবাজি আসবে, পুজো হবে, আর যা যা পুজো হয়, কালী পুজো হবে, তারপর লক্ষ্মীনারায়ণ পুজো, কার্তিক পুজো, তারপরে তো ষষ্ঠী পুজো তো হবেই, ষষ্ঠী মায়ের গান হবে রাত্রেবেলা, সেগুলো তো সব হবেই। কাল সকালে আসবে বয়লা মা আর বড় বাবাজি, আবার কাল সকালেই ছোট বাবাজি চলে যাবে, বড় বাবাজি আর বয়লা মা বিকেলে যাবে, মানে
কাল যখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে তারপরে একদম বিকেলে দুটো ঠাকুরই বেরিয়ে যাবে। তো এখন দেখো ঠাকুর গাড়িতে তুলে নিয়েছে, আর এখন আমরা বাড়ি আবার ফিরে যাওয়ার জন্য সবাই গাড়িতে উঠে পড়েছি। হচ্ছে পুরো সন্ধে হয়ে গেছে, বাড়িতে এসে আমি আবার স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি একদম, মানে যেটা পরে সংকল্পে বসবো, নতুন শাড়ি, নতুন ব্লাউজ, সব কিছুই নতুন নতুন পরতে হয়, তো সেইগুলো পরে রেডি হয়ে গেছি। এখানে এখন ঘর তুলতে এসছে, এটা শুধুমাত্র বাবাজি ঠাকুরেরই ঘর তোলা হচ্ছে, বাকি সমস্ত ঠাকুরের ঘর এখনও তোলা হয়নি, সেটা তুলতে যাব আমরা নদী পাড়ে, সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। তো এখন শুধুমাত্র ছোটো বাবাজিরই ঘর তোলা হচ্ছে, এরপর পুজো শুরু হবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমাদেরকে যে একটু আমি শেয়ার করব নর্মাল ভয়েসগুলো, সেগুলো আমি শেয়ার করতেই পারছি না, এত গান বাজছে পুজোর, সেই জন্য যেটুকু পারছি আমি ভয়েসে দিয়ে দিচ্ছি, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো এখন দেখো ওই ঘর তুলতে যাব, সেই জন্য সবাই মিলে রেডি হচ্ছি মানে জিনিসপত্র নিয়েই, ছাতা, তারপরে চার্জার লাইট, এগুলো তো নিতেই হবে, কারণ এখান থেকে অনেকটা একটু হেঁটে যেতে হবে নদী পার। তো ওখানে গঙ্গা পুজো হবে, তোমাদেরকে আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে ষষ্ঠী মায়ের পুজো হবে, গঙ্গা পুজো হবে, সেগুলো আগের যখন যেদিন মুখে প্রসাদ হয়েছিল সেদিন শুধুমাত্র আমি পুকুরে গঙ্গা পুজো আমি করেছিলাম, কিন্তু এবারে যেটা হবে ব্রাহ্মণ মশাই করবেন, আমি জাস্ট ডিম ভাসাবো, এগুলো অনেক কিছু নিয়ম আছে। তো বাকিটাতে সব কিছু আমি এত ভ্লগে বলতে পারছি না, জাস্ট যেটুকু বলার আমি বললাম। তো এখন দেখো এখানে চলে এসেছি নদী পাড়ে, এখানে একটা মানে ঠাকুরের পুজো হবে, সেইভাবে পরিষ্কার আগে থেকেই করে রাখা হয়েছিল। তো এখন দেখো সবাই এসেছে, ফটকা ফাটানো হচ্ছে, বাজি ফাটানো হচ্ছে, তো আমরা সবাই মিলে বসেছিলাম। একটু এখানে আসতে একটু মানে শান্তি, কারণ এত গরম তোমাদেরকে না বলে বোঝাতে পারবো না। সেই সময়টা ভিডিওটা বেশ কয়েকদিন আগের, সেটুকু তো তোমরা বুঝতে পারছো। তো ওই সময়টায় ঠিক ওই দুটো দিনই এত পরিমাণে গরম পড়েছিল, সবার মুখেই ছিল যে ওই দুটো দিনই একটু বেশি গরম পড়বে, আগে থেকেই আমরা জানতাম। তো চলো, ব্রাহ্মণ মশাইয়ের পুজো কমপ্লিট হয়ে গেছে, এইবার ঘটগুলো তুলবে। তার আগে আমার একটা ছোট্ট নিয়ম ছিল, গঙ্গা পুজো করতে হবে। ব্রাহ্মণ ঠাকুরই পুজো করেছেন, এবার আমাকে শুধু মন্ত্র বলবে আর ওটাকে আমি রিপিট করব, আর ওই কলা, তারপরে হাঁস ডিম, পান পাতা, এগুলো দিয়ে জলে ভাসাতে হয়, তো সেটাই ভাসাচ্ছিলাম। তো হয়ে গেছে, আমরা চলে এসেছি। এখন দেখো আমরা সংকল্পে বসে পড়েছি, এইখানে বেশ কয়েকক্ষণ আমরা বসেছিলাম, প্রায় 1-1.5 ঘন্টা মতো বসে আমরা সংকল্প করছিলাম। এই সংকল্পটা হওয়ার পর আর বিশেষ কোনো কাজ থাকে না আমাদের। ওই দিনটা মোটামুটি সারা রাতই জেগেছিলাম পুজোর জন্য, কিন্তু আমাদের কাজ মাত্রই একটাই ছিল, মেন সংকল্পটা। তারপর মাঝে তো উঠেছিলাম, সেটা বললামই, মানে পুজোতে একটা মেন ইন্টারেস্টিং ব্যাপার হয়েছিল, কিন্তু ওই সময় না মাঝরাত তো কেউ আর উঠেনি যে ভিডিও করে দেবে, মানে ভিডিও করার মতো কেউ ছিল না, আর আমারও সেরকম মুড ছিল না ভিডিও করা, সেই জন্য করিনি। বাট ওই জিনিসটা যদি ভিডিও করতে পারতাম না, ভীষণ ভালো হতো। মানে ষষ্ঠীর গানের সময় যে ষষ্ঠীর গান করে, তো তাকেই ষষ্ঠী ঠাকুর মানা হয়, তো তাকে সাজাতে হবে, কত সুন্দর করে শাড়ি পরিয়ে, সিঁদুর পরিয়ে আমি সাজিয়েছিলাম। তারপর স্বাদ খাওয়াতে হয়, মানে আমি স্বাদ খাইয়েছিলাম। একটা স্বাদ খাওয়ানোতে যা যা নিয়ম থাকে সেগুলোই করেছিলাম। তো যিনি গানটা করেছিলেন তিনি একজন পুরুষ মানুষ, আমাদেরই সম্পর্কে একজন কাকাবাবু হন, তো তেনাকেই এগুলো করেছিলাম, তো সেই জন্য এত মজা ঠাট্টা করছিল সবাই, ভীষণ মজা হয়েছিল। তো ভিডিওটা করলে ভীষণ ভালো লাগবে। আজকে সারা রাতটা তো এই পুজো আচ্চা করেই কেটেছে, কালকে সারাদিন কি করছি না করছি সেটা তো কালকের ভিডিওতে দেখতে পাবে তোমরা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।